বাসিন্দাদের প্রতিটা ঘর থেকে বলি তোলা নিত বাসিন্দাদের প্রতিটা ঘর থেকে বলি তোলা নিত বলছে পুলিশের বারমুডা মডেল সেই ছবি আপনাদের দেখাবো। ছবিটা চেনা চেনা লাগবে আপনাদের, কারণ আপনারা হাওড়ায় এই ছবি আগে দেখেছেন, আর এবার এই যে ছবি দেখছেন একেবারে এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায় এই ছবি হলো বীজপুরে। বারমুডায় বালতি চোর বনি একেবারে বারমুডা পরিয়ে তাকে এলাকায় ঘোরালো পুলিশ। হাওড়ার পর বীজপুরে পুলিশের বারমুডা মডেল, কোমরে দড়ি বেঁধে বনিকে ঘোরালো পুলিশ। কাঁচরাপাড়ার ত্রাস অভিজিৎ রায় ওরফে বনি, এই ছবি দেখতে দেখতেই চলে যাবো আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বরুণ, একেবারে দেখলাম হাওড়ার পর বীজপুরেও একই ছবি, পুলিশের বারমুডা মডেল। একেবারে দেখো কাঁচরাপাড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড, এই 3 নম্বর ওয়ার্ডেই কিন্তু বনির যে বারবারন্ত ওই 3 নম্বর ওয়ার্ডেই আজকে দেখা গেল কাঁচরাপাড়া থানার বীজপুর থানার পুলিশ তাকে একেবারে কোমরে দড়ি বেঁধে রীতিমতো বারমুডা পরিয়ে গেঞ্জি পরিয়ে এলাকায়, অর্থাৎ যে এলাকায় বনির বারবারন্ত, যে এলাকায় বনি থাকতো সেই এলাকায় কিন্তু তাকে একেবারেই ঘোরালো। এবং এই এলাকার বাসিন্দারা তারাও কিন্তু পেছনে এসে তাকে চোর চোর বলে কিন্তু প্রায় তার দিকে তেড়ে যাচ্ছিল, এমনটাই ছবি ধরা পড়লো। কিন্তু এলাকার বাসিন্দারা যেটা বারবার করে বলছেন যে এই বনি সে কিন্তু দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন রকম যে ইলিগাল যে ঘরগুলো রয়েছে, অর্থাৎ যে রেলের কোয়ার্টার, সেই কোয়ার্টারগুলো যেমন দখল করেছিল, এবং এই কোয়ার্টার কে চালাবে, কে নেবে, কে এখানে জলের লাইন নেবে, এই সবটাই কিন্তু বনি দেখতো এবং তাদের থেকে মোটা টাকা তুলতো। বনি যেটা বলছেন যে সে কোনো অন্যায় করেনি, সে অন্যায় করলে পালিয়ে যেত, যারা অন্যায় করেছে তারা সব পালিয়ে গিয়েছে, এই অন্যায় করেছে কমল অধিকারী, এমনটাই কিন্তু বনির তরফ থেকে জানানো হচ্ছে। এই নিয়ে কিন্তু বীজপুর অঞ্চলের রাজনীতির সরগরম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একেবারে বরুণ, তুমি একটু আমাদের সঙ্গে থাকো, দুটি ছবি আমাদের দর্শকদের দেখাবো। এই ছবিটা আপনারা দেখতেই পাচ্ছেন, কাঁচরাপাড়ার ত্রাস অভিজিৎ রায় ওরফে বনি, তার কি দশা পুলিশ এই মুহূর্তে করে ছেড়েছে। একেবারে বারমুডা মডেল পুলিশের, কোমরে দড়ি বেঁধে তাকে এলাকায় ঘোরানো হচ্ছে। আর এই অনুরূপ ছবি দেখা গিয়েছিল কিন্তু হাওড়াতেও। হাওড়ার ছবিটা একটু দেখাবো আপনাদের, দুটি ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পাশাপাশি আপনারা। হাওড়ার এই যে বারমুডা মডেল, এটা কিন্তু আমরা প্রথমবার দেখেছিলাম, আর এবার বীজপুরেও সেই ছবি দেখা গেল। দুটি ছবি এই মুহূর্তে একসঙ্গে আপনারা দেখছেন, এই তুলে ধরছি আপনাদের সামনে। একেবারে পুলিশের এই যে নতুন ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট কিন্তু সামনে এসেছে। এক বারমুডা স্যান্ডো গেঞ্জি পরিয়ে একেবারে যাকে বলা যায় অন্তর্বাসে এই মুহূর্তে রাস্তায় ঘোরানো হচ্ছে এই অপরাধীদের, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আরও একবার চলে যাই বরুণের কাছে, বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। বরুণ, স্থানীয় মানুষজন তারা কি বলছেন এই ছবি দেখার পর? একেবারে স্থানীয় মানুষজন তারা কিন্তু যেমন চান যে একদিকে এই বনি তার যেন উপযুক্ত শাস্তি হয়, পাশাপাশি যেন খুব যেমন দেখা যায় যে ধরা পড়লো ছেড়ে দিল সেমন যেন না হয়, উপযুক্ত শাস্তি পায়। কারণ তাদের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম অভিযোগ রয়েছে, কারোর গাড়ি জোর করে কেড়ে নিয়ে সেই গাড়ি বিক্রি করে দেওয়া, কারোর থেকে টাকা না দিতে পারা তার বাড়িতে ঢুকে মারধর করা, এমনকি যে কোয়ার্টার সেই কোয়ার্টারে হয়তো কেউ কোয়ার্টার কিনে সেখানে এসছে কিন্তু তাকে না জানিয়ে সেই কোয়ার্টার দেওয়া যাবে না, এমন ভুরি ভুরি অভিযোগ কিন্তু ওই 3 নম্বর ওয়ার্ডে এই বনির বিরুদ্ধে রয়েছে। শুধুমাত্র ওই 3 নম্বর ওয়ার্ড নয়, কাঁচরাপাড়া অঞ্চল জুড়ে রীতিমতো ত্রাস তৈরি হয়ে গিয়েছিল এই বনি, এটা কিন্তু একেবারে বলাই যায়। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন লোকের কাছ থেকে কিন্তু সে পয়সা তুলতো এবং সেই পয়সা একেবারে বলুন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই বনির বক্তব্য পেয়েছি আমরা, কাঁচরাপাড়ার ত্রাস অভিজিৎ রায় ওরফে বনির বক্তব্যটা একটু শুনে নি। কোন পদে আছো? যুব সভাপতি কোন দলে? তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস। নেতারা পালিয়ে গেছে, নেতারা পালিয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের যারা নেতা তারা পালিয়ে গেছে, সেই নেতা যারা চুরি করেছে তারা পালিয়েছে। আমি চুরি করিনি, সেই জন্য এখনো আছি। কারা চুরি করেছে নামটা বলে দাও। কমল অধিকারী।
বনির বক্তব্য আপনারা শুনছিলেন। আমরা এই নিয়ে কথা বলবো। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ বাবু, এই যে দুটি ছবি এই মুহূর্তে আমাদের দর্শকদের সামনে আমরা তুলে ধরছি, একটি হাওড়ার, একটি বীজপুরের, সেখানে পুলিশের এই যে ট্রিটমেন্ট, বারমুডা পরিয়ে এলাকায় ঘোরানো হচ্ছে দুষ্কৃতীদের, পুলিশের এই বারমুডা মডেল কিভাবে দেখছেন আপনি? এটা কি দুষ্কৃতীদের উদ্দেশ্যে একটি বার্তা? একদম, আপনি যা মুখে যে বললেন সেটাই দুষ্কৃতীদের উদ্দেশ্যে এটা বর্তমান সরকারের কড়া বার্তা। কারণ এছাড়া এদের উপায় ছিল না। একটা বড় এই যে লোকাল নেতাকে কিংবা কাউন্সিলরকে কিংবা এর যারা লোকের অত্যাচার করে টাকা তুলেছে, কাটমানি নিয়েছে, সবকিছু করেছে, সাধারণ মানুষের অতিষ্ঠ হয়ে গেছে, জর্জরিত হয়ে গেছে অত্যাচারে, এই তাদেরকে নিয়ে যখন একবার কোমরে দড়ি দিয়ে ওই বারমুডা পরিয়ে কিংবা হাফ প্যান্ট পরিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, সে কিন্তু জীবনের মতন তার ওস্তাদি এবং মাস্তানি শেষ করে দিল। এবং সে বুঝে গেল যে পিছন থেকে যদি রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় হাত না থাকে তাহলে আসল ভাবে এইভাবে ট্রিট করবে পুলিশ। এবং আলটিমেটলি এইটা দেখে সাধারণ মানুষের কাছে একটা বার্তাও যাবে, যদি অন্য কেউ এইরকম অবস্থা করে কিংবা এইরকম ভাবে লোকের কাছ থেকে টাকা তোলে, কাটমানি তোলে, লোকেকে অত্যাচার করে, মারধর করে, তাহলে তাদের অবস্থা এই কোমরে দড়ি দিয়েই পুরো ঘুরে বেড়াতে হবে পালা এলাকার মধ্যে। সুতরাং এইটুকুই বক্তব্য আমার, যে এটা আপাত দৃষ্টিতে হয়তো তাৎক্ষণিকভাবে হয়তো একটু দৃষ্টিকটু লাগছে, যে কিন্তু ঘটনা হচ্ছে এটা করার ফলে হবে কি নেতাদের মধ্যে স্বচ্ছ ভাব দেখা দেবে, যে আগামী দিন যারা নেতা হবেন তারাও যেন মানে মনে থাকবে যে আমরা যে যদি আমি কিছু অন্যায় করি তাহলে কিন্তু সেই কোমরে দড়ি দিয়েই কিন্তু পুলিশ আবার ঘোরাবে। এবং সাধারণ মানুষ তখন নানা রকম স্লোগান দেবে। সেই স্লোগানের মধ্যে দুটো স্লোগান খুব পরিচিত, সেটা হচ্ছে চোর চোর। ধন্যবাদ সত্যজিৎ বাবু। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবং যে দুটি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একেবারে বারমুডা মডেল পুলিশের, হাওড়ার পর বীজপুর, পুলিশের এই বারমুডা মডেল এই মুহূর্তে দেখা গেল হাওড়ার পর উত্তর 24 পরগনার বীজপুরও। কোমরে দড়ি বেঁধে এলাকার ত্রাস, কাঁচরাপাড়ার ত্রাস, অভিজিৎ রায় ওরফে বনিকে এলাকায় ঘোরালো পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।